আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে পিয়ার পদ্ধতি, জামাত ইসলাম বলেছে যে পিয়ার পদ্ধতি পালনে বাধ্য করা হবে। যদি পিয়ার পদ্ধতি পালনে বাধ্য করতে চেষ্টা করা হয়, তাহলে কি ঘটবে আসলে? তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। বিএনপি কিন্তু এই পিয়ার পদ্ধতির পক্ষে না। পিয়ার পদ্ধতি হলো গণবিরোধী, জনগণের মৌলিক অধিকার হরণের একটা বিরাট পদ্ধতি। এই পিয়ার পদ্ধতি হলে জনগণের অধিকার থাকবে না, জনগণের মৌলিক অধিকার হরণ হয়ে যাবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাচার হয়ে যাবে। জনগণ তো এগুলি বোঝে। 1% জনগণও নেই যে এই পিয়ার পদ্ধতি চায়। তো এই পদ্ধতি যদি জামাত প্রতিষ্ঠা করতে যায়, বাধ্য করতে যায়, তখন মানুষ কিন্তু বিকল্প দল হিসেবে আবার আওয়ামী লীগকে টানা শুরু করবে। বিএনপি তো পিয়ারের পক্ষে না, কিন্তু দেশে তো বিরোধী দল লাগবে। তখন দেখা গেল এই বিএনপি জামাত যদি আহ মারামারির উপরে থাকে বা এইভাবে বাজাবাজির উপরে থাকে, তখন ওর মধ্যে থেকে আওয়ামী লীগ জেগে উঠতে পারে। তাই রাজনীতি জনকল্যাণে হওয়া উচিত। জনগণের মতের বিরুদ্ধে জনগণের অধিকার ক্ষুণ্ণ হয়, এরকম কোন নিয়ম কানুন যদি কোন দল প্রতিষ্ঠা করার এখন চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগ আসার সম্ভাবনা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালাম।